যদি কোনো কেউ মৃত্যুর সময় যখন ফেরেশতা দেখে ফেলে না, তখন বলে ইমান আনলাম, ইমান হবে? কেন হবে না বলেন তো? ইমান দেখা হয়ে গেছে, এখন আর ইমানের জায়গা নেই। যেদিন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্য উঠবে না, সেদিন ইমান কবুল করা হবে না। কেন? দেখে বলছেন তো। এই জন্য ইমান আনতে হয় না দেখা অবস্থায়। এখন আমাদের ভাইরা অনেকেই দেখা যায় দুর্ভাগ্যবশত ইমানের দেখাই ছাড়বে, এই জন্য বই লেখে। দেখেন না বই লিখছে, হ্যাঁ, প্যারাডক্সিক, করাডক্সিক, কত রকম ডক্সিক বেরোচ্ছে, এক একজন এক এক নাম দিয়ে ডক্সিক বের করতেছে। ওগুলো যুক্তি দিয়ে ইমান বাড়াচ্ছে। যুক্তি দিলে ইমানে হয় না, যুক্তি দিলে আরেকজন একটা যুক্তি দিতে পারবে, নেগেটিভ যুক্তি নিয়ে আসতে পারবে, সারা বছর চলতে থাকবে। পজিটিভ নেগেটিভ এটা না, বিনা দলিলে আল্লাহ এক, এটা হলো ইমানদার। আল্লাহ বলছে, কোরআনে বলছে, রসুল বলছে, হাদিসে বলছে, এটা দিয়ে ইমান বিষয়টা আপনার সাব্যস্ত করতে হবে। শুধুমাত্র আপনি ডক্সিক দিয়া, মানে শুধুমাত্র আপনি যুক্তি দিয়া, হ্যাঁ, এটা দিয়ে ইমান কোনোদিন আনতে পারবে না। কারণ এটা একটা যুক্তি আরেকটা যুক্তি, ফাল্টা যুক্তি। এই জন্য কোনো যারা কালাম শাস্ত্রবিদ আছে, যারা এই বিষয়ে বেশি পড়ছে, তারা মরার সময় বেশিরভাগই তারা কিসে ভুগতেন? মরার সময় তারা সন্দেহে ভুগতেন। কারণ একটা যদি তাড়াইছি আরেকটা আসতেছে, সন্দেহ আসতেই আছে, সন্দেহ তো আসবেই। অন্তরের ভিতরে একবার যদি সন্দেহ জায়গা করে দেন, কেবল আসতেই থাকবে। অনেক ভাই আছে এরকম ওয়াসওয়াসা রোগতে ভোগে। কারণ ওয়াসওয়াসা জায়গা দিছে, জায়গা দিবেন না। একবার যদি আপনি অজু করছেন, আপনারা এরপর অজু করে আসা বলেছে, তুমি তো বোধহয় মাসে করো নাই, বুঝছেন তো? এরপর যাই আবার উজু করছেন, পাইছে শয়তান আর কি আপনারে। প্রতিদিন একবার আপনার 2 বার উজু করে ছাড়বে, প্রয়োজন 3 বার। বলো আপনি কোনো অজু করছি, আলহামদুলিল্লাহ মাথা মশক করছি, কোনো কথা নেই, ঠিক আছে, অজু করছি মানে মাথা মশক করছি, ভাই লেগে পেয়েছে নাকি তুমি? 2-3 দিন এরকম করুন, এটারে ফাইলাম না, এটারে ধোকা দিতে পারিনি, ওই সন্দেহে যাবেন না। অজু করছেন মানে সব করছেন। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, সন্দেহ দিয়ে এখন দূর করবেন না, এই ভেতরে যাবেন না। কিন্তু ভাইদেরকে অনেক সময় শোনাতে গেলে, হ্যাঁ তো নামাজ তো আমার, তুই এখন আবার তোর শয়তান ভালো করে ধরছে, বুঝে আসছে কথাটা? অজু করছি মানে ঠিক করছি, সুন্দর সব কিছু করছি। শয়তান আসে মাঝে মধ্যে বলে যে আল্লাহ সব সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি করলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এরকম আসছে তখন কি বলবা? কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি তিনি সৃষ্টি হইতেন কারো দ্বারা, তো তিনি তো আমার আল্লাহ না। সৃষ্টি হইলে তিনি আমার আল্লাহ না। তাহলে আল্লাহ সম্পর্কেও আমাদের কিন্তু শয়তান ধোঁকা দেয়, এবং আমাদেরকে এই জন্য এই জিনিসটা জানতো, ইমানটাকে জানতো। ইমান কাকে বলে? ইমান কখনো কি নয়, শুধু বিশ্বাসের নাম নয়। এটা হলো তো ইমানের রোকন কয়টা বলছি? 6টা। এই রোকন 6টাকে কয় ভাগে ভাগ করা যায় বলছি? 5 ভাগে। বুঝে আসছে কথাটা? 5 ভাগে। প্রথমে আসেন আল্লাহ তাআলার সত্তার উপর ইমান কিভাবে? একটা সত্তা, তাই না? একটা সত্তা আছে, ইমান আনতে হবে না? সত্তার উপর ইমানের জন্য এখন অনেকেই যারা সত্তা নাই বলে, নাস্তিক বলে, ওদের বিরুদ্ধে বিশাল বই লিখছে, ভালো কথা লেখেন। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আস্তিক। জগতের বেশিরভাগ মানুষ আস্তিক। জগতে যদি ধরা হয়, হিসাব করেন তো বেশিরভাগ আস্তিক পাবেন। কিছু মানুষ নাস্তিক হয়, এদের আবার প্রপাগান্ডা খুব বেশি। হ্যাঁ, বলে না যে খালি কলসি বাজে বেশি, কারণ নিজেরা শান্তিতে নাই, বুঝেন তো? আপনি যদি শান্তি থাকবেন না, সবাই শান্তিতে দিবেন না। আমি শান্তিতে নাই, সবার অশান্তি তৈরি করে দিব। নাস্তিক যে দেশে চায় আমার নাস্তিককে দুনিয়া বাড়াই দিব। বুঝছেন? আরবের এক যুবক গেছে দুবাইতে না, আচ্ছা, অপকর্ম করতে গেছে এক দেশে, বুঝছেন তো? তো এখন রাতের বেলা ঘুমিয়ে আছে, এক মহিলা ঢুকছে, টোকা দিছে, ঢুকছে, যা হবার তা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে লিখে দেখা আছে, ওয়েলকাম টু এইডস ওয়ার্ল্ড। মহিলা চলে গেছে, এটা লিখে। মহিলা যেহেতু এইডসে আক্রান্ত, সে চাইছে যে পুরো হোটেলে যত মানুষ আছে সবটি এইডসে আক্রান্ত করে ছাড়ব, বুঝছেন তো? অপকর্ম করে এইডস, আমি মরে যেতে চাচ্ছি, সবটির মাইরে। তো এরা নাস্তিকরা এরকম বেশি চিল্লাচিল্লি করে কেন? নিজের নাস্তিকতার পক্ষে কোনো যুক্তি নেই। আল্লাহ কোরআনে বলছে, মা লাহুম বিযালিকা মিন ইলমিন, এদের কোনো যুক্তি নেই, ইলম নেই। ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, তারা শুধু ধারণা করে চলে। নাস্তিকতার কথা বলছে, দুনিয়া আমাদের দুনিয়া আর কিছু নাই, মরিয়ার পাশি। আল্লাহ কথা এরকম ইলমের কথা না, জ্ঞানের কথা না। জ্ঞানের কথা হলো কারণ বের করা। এই চাটা লাল হইলো কেন, কারণ বের করাটা হচ্ছে ইলম। এখন লাল হয়েছে আর কি, এটা কোনো ইলমের কথা না, হলো গায়ের জোরের কথা, না জানার কথা।
জ্ঞানের কথা হচ্ছে পিছনের কি আছে এটা জানা, পিছনে কি আছে এটা জানা। একজন মানুষ হলো গাছ উঠছে কেমনে, কয় যে মাটিতে তস ছিল, মাটিতে জোর ছিল, গাছ উঠছে। গাছ উঠাইলো কে, ওইটা আমি চিন্তা করবো না। তোমার চিন্তা না করা তার এটা বাদ যায় না। তুমি চিন্তা করো না, তোমার জ্ঞানের অভাব আছে এই জন্য, কিন্তু চিন্তা করা জরুরি ছিল। যেটা উঠাইলো কে, অনেক জাতি উঠেও না গাছ, অনেকেই গাছ রোপণ সবই, কিন্তু সব বীজ থেকে গাছ উঠে না। কারণ আল্লাহ যেটা উঠাবে সেটা উঠবে, অন্যগুলো উঠবে না। অন্যগুলো সব কিছু দেওয়ার পরে উঠে না। এর অর্থ হচ্ছে এখানে কেউ না কারো না কেউ কারসাজি আছে, যেটা ইমামরা যোগ যোগে বলেছেন। বুঝে আসছে কথাটা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এই জন্য বলেছিলেন যে ওই যে তখন তার নাস্তিকরা তাকে করতে আসছিল, মোনাজারা করতে আসছিল, তাই তো? নাস্তিকরা কি বলছে, আপনি অমুকখানে আসেন, আপনার সাথে আছে ডিবেট করব। তুমি যাচ্ছিলেন, যাওয়ার পথে দেরি করে গেছেন। দেরি করছো কেন? পারবে না দেখে দেরি করছো? না, এটা নয়, আমি আসার সময় দাজরা নদী পার হতে পারছিলাম না, হঠাৎ করে গাছটা পড়ে নৌকা হয়ে গেল, আর এটা আমাকে বলে উঠো, আমি উঠলাম, আমার পার করে দিলাম, চলে আসলাম। কি গাঁজাখুরি গল্প করো, নিজে নিজে কি হয় এটা? নিজে নিজে এটা না হলে পৃথিবী হইলো কি করে? এক 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 ধরাতে কুপকার শেষ। এটা হলো যৌক্তিক, এবং ইমামদের যৌক্তিক ব্যবহার করতেন এমনভাবে যেটা এটা ব্যবহার করে তারা বুঝাইলেন যে এমনিতে কিছু হয় না, তুমি যে এমনি এমনি হয়, এমনি এমনি হয় না, কোনো কারণ আছে। আল্লাহ কোরআন এটা বলছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। সূরা তুরের মনে হয়, সূরা তুরের, তাই না রে? সূরা তুর, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, দুইটা অপশন দিছে। হয় তাদেরকে কেউ সৃষ্টি করেনি, অথবা তারা নিজেরা নিজে সৃষ্টি করছে। তাদের কেউ সৃষ্টি করেনি বলতে পারে না। কেন বলতে পারে না? তা তো আছেই, তার তো এখন আছে, তাহলে অবশ্যই আছে। সৃষ্টি করে না গিয়া সৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। আর যদি বলে নিজে নিজে সৃষ্টি করছে, মিথ্যা কথা, কারণ সে ছিলই না, সৃষ্টি করবে কেমনে? তাহলে 3 নম্বরটা শুদ্ধ। এটা কি? তারে কেউ সৃষ্টি করছে। আল্লাহ তাআলা যে যৌক্তিক দিছে, এই যুক্তি এক সাহাবী বলতেছেন, তিনি তখন ঈমান আনেন নাই। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পড়ছিলেন, আমি তার কাছে গেছিলাম আলোচনা করতে। তখন তার এই আলোচনা শুনে, আমার এই আয়াত শুনে আমার মনে হলো ঈমান আনার জন্য এর চেয়ে বড় যুক্তির দরকার নেই। তিনি সূরা মাগরিবের সালাতে এই সূরা পড়তেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথমে নিজে দিয়ে গেছেন, তারপরে আসমান জমিন কে সৃষ্টি করলো? তাহলে আসমান জমিন তারা নিজেরা সৃষ্টি করছে? সৃষ্টি করে না থাকলে কেউ না কেউ সৃষ্টি করছে বলতে হবে তোমাকে। আর বলে কেউ সৃষ্টি করে না, তাহলে আসলো কি করে? এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনি কোনো কিছু হয় না, এমনি এমনি জগতের কোনো কিছু হয় না। আপনার নাম কি? হ্যাঁ, তাহবিব। তাহবিব নামটা তা, হা, বা, ইয়া, বা, কটা হইল? 5টা জিনিস, 5টা অক্ষর একটা বাক্সাতে রাখবেন। হ্যাঁ, আঠা দিয়ে রাখেন, বলেন যে এরকম এরকম করতে থাকেন। কত বছর পরে তাহবিব শব্দটা হইব? কোনোদিন হইব না। বুঝলেন না কথাটা? আপনি সারাদিনে এরকম করেন না কেন, তাহবিব মিলবে না। হয় হা আগে আইব না, বা আগে আইব না, তা আগে আইব, উল্টা পাল্টা হয়ে যাবে। কারণ একবার মিলার কোনো সুযোগ নাই। এটা জগতের সুন্দর সৃষ্টি, কিভাবে হয়ে গেছে এটা এমনি এমনি হয়ে গেছে না? এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু হইতে পারে না। যোগে যোগে মানুষ একরকম হচ্ছে কেন? নাকটা একজন পিছন দিয়ে নাই কেন? নাকটা একজন পিছন দিয়ে দেখলে কি হইতো? আরেকজনে নাক চিবিতে চলে যেতে হবে, মরে পারি ফেলতে। আল্লাহর সামনে দিকে ওই যে হাত দিয়ে বাধা দিতে হবে, পিছন দেখা যায় না। তাহলে বুঝতে পারেন যে এই সুন্দর সৃষ্টি অবশ্যই একজন কি আছে? স্রষ্টা আছে। তাহলে এটা হচ্ছে অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন। আমরা এটা আলোচনা করছি না, কারণ এটা হলো অনেকেই জান আমরা অস্তিত্বশীল, আল্লাহর অস্তিত্ব মানে বলে এখানে বসছি। আল্লাহ সত্তার উপর ঈমান কিভাবে হবে এটা বলেন? আল্লাহ সত্তার উপর ঈমান আনতে হলে এটাই ঈমান আনতে হবে যে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। 1 নম্বর ঈমান, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। বুঝছেন তো? স্রষ্টার ভিতরে সৃষ্টি নয়, সৃষ্টির ভিতরে স্রষ্টা নয়, এটাই ঈমান রাখতে হবে প্রথম। এটাই আমাদের সালফে সালেহিন বলতেন বাইনু মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা, স্রষ্টা থেকে, সৃষ্টি থেকে তিনি আলাদা। আর এটাই দ্বিতীয় ঈমান আনতে হবে। দ্বিতীয় কথা বলতে হবে তিনি হচ্ছেন আলা আরশিহি, তিনি তার আরশের উপরে। 3 নম্বর বলতে হবে তিনি সবকিছুর উপরে, তিনি সবকিছুর উপরে। 3টা জিনিস বলছি, তিনি আরশের উপরে, তিনি সবকিছুর উপরে, তিনি সবার থেকে আলাদা। এই 3 জিনিস যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর না হবে, আল্লাহর উপর ঈমান হয়নি, আপনার সত্তার উপর ঈমান হয়নি। আল্লাহর জাতের উপর ঈমান আনতে হলে 3 জিনিস রাখতে হবে আপনাকে। কথা বুঝতে পারছি?
অর্থাৎ তিনি আলাদা, তিনি আলাদা, তিনি উপরে, আর তিনি সবকিছুর উপরে, তিনি আরশের উপরে, তিনি সবকিছুর উপরে, তিনি জগৎ থেকে আলাদা, সৃষ্টি থেকে আলাদা। এইটা ইমান যতক্ষণ না আসবে আপনি এখনো ইমানদার হইতে পারেন নাই। বেশিরভাগ মানুষ এখন আল্লাহর উপর ইমান কিভাবে আনে জানেন তো? আল্লাহ সর্বত্র বিরাজমান বলে না, শোনেন না আপনারা? যে কোনো মাদ্রাসাগুলি যান না, আশেপাশে বড় বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র পড়ে, যান না, দেখবেন যে সব জায়গায় আল্লাহ, সব জায়গায়। তো সত্তর আল্লাহর উপর ইমান হয়নি এখন। যে ব্যক্তি এটা বলবে আল্লাহ সব জায়গাতে, আল্লাহর উপর ইমান হয়নি। আল্লাহ সব জায়গায়, আল্লাহ দেখেন, শোনেন, ঠিক আছে, কিন্তু তিনি কোথায়? আরশের উপরে, এবং সবকিছুর উপরে, তিনি সৃষ্টি থেকে আলাদা। স্রষ্টা সৃষ্টি এক করে দেখা হচ্ছে ইমান আনার প্রথম প্রতিবন্ধক কাজ হচ্ছে এটা।